ছাত্রলীগের এক কর্মী কিন্তু হাত জোর করে এখানে আসার চেষ্টা করছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইটপাটকেল ছুটছে, যার কারণে আমি কিন্তু পিছু চলে আসতে বাধ্য হচ্ছি, নতুবা ইটপাটকেল কিন্তু গায়ে লাগবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নদীর ওপার থেকেও কিন্তু ইটপাটকেল ছুটছে ছাত্রলীগের এক নেতা কর্মী কিন্তু এই মুহূর্তে রিকোয়েস্ট করতে করতে দিকে চলে আসছে। ছাত্রলীগের এক কর্মী কিন্তু এই মুহূর্তে কিন্তু একের পর ইটপাটকেল ছুটছে, তুমুল উত্তেজনা কিন্তু গোপালগঞ্জ শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু ইটপাটকেল ছুটছে এবং একটু পর পরে ধাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগকে পিছিয়ে হটানোর পরে আবার সেনাবাহিনীকে আবার তারা উল্টা ইটপাটকেল ছুড়ে আবার পিছনের দিকে নিচ্ছে। এভাবে কিন্তু তুমুল উত্তেজনা বিরাজমান রয়েছে সমাবেশ স্থানে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ক্রমান্বয়ে কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে। এখন কিন্তু বৃষ্টির মতো ইটপাটকেল ছুটছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমরা কিন্তু উঠছে এবং দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে গোপালগঞ্জ শহর থেকে। আমাদের লাইভটি কে কোথা থেকে দেখছেন সেটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সকালে কিন্তু একটি পুলিশের গাড়ি কিন্তু পুড়িয়ে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা এবং একটি ইউনোর গাড়ি, এবং এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে। একদিকে ছাত্রলীগ যুবলীগ কিন্তু ইটপাটকেল ছুটছে, অন্যদিকে নদীর ওপাশ থেকেও কিন্তু জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু ইটপাটকেল ছুটছে। তারাও কিন্তু এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে ক্রমান্বয়ে সেনাবাহিনীকে কেন্দ্র করে। আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী কিন্তু তারা নিরাপদ এবং তাদের যে পজিশন সেই পজিশনে কিন্তু ক্রমান্বয়ে আসছে। অন্যদিকে ছাত্রলীগও কিন্তু ক্রমান্বয়ে ইটপাটকেল ছুটতে ছুটতে এগিয়ে আসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু তুমুল দাওয়া দিয়েছে, একটা দাওয়া দিয়ে কিন্তু ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীকে ছড়িয়ে দিচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর কিন্তু এই মুহূর্তে কামান কিন্তু চলে এসেছে ইতিমধ্যে ঘটনাস্থলে, এবং অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু সেনাবাহিনীর দাওয়া খেয়ে নদীতে পরে সাঁতরে ওঠার চেষ্টা করছে। অন্য পারে দুই ছাত্রলীগের নেতাকর্মী আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে, তারা কিন্তু সাঁতরে নদী পার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু তুমুল উত্তেজনা গোপালগঞ্জ শহরে। কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটি কমেন্ট করে জানিয়ে দিন, এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী তাদের যে পজিশন সেই পজিশনে অবস্থান নিয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু সেনাবাহিনীর বহু সংখ্যক নেতাকর্মী যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু উপস্থিত হয়েছে, এবং মোটামুটি 5-6 জন কিন্তু ছাত্রলীগ যুবলীগের সহ স্থানীয় যে নেতাকর্মীরা আওয়ামী লীগের তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে সেনাবাহিনীতে। তাদের কিন্তু ধরে রাখা হয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর উপরে কিন্তু একের পর ইটপাটকেল কিন্তু বৃষ্টির মতো ছুটছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছাত্রলীগ যুবলীগের। দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু পুলিশের যে চেকপোস্টের যে ব্যারিকেড থাকে সেই ব্যারিকেড কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে করে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার আড়ালে করে যেমনটি আমরা দেখছি গণ অভ্যুত্থানের সময় যেমন ভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল ছাত্র জনতা, সে একই রূপে কিন্তু এখানে কিন্তু ছাত্রলীগও এগিয়ে আসার চেষ্টা করছে। অন্যদিকে সেনাবাহিনী কিন্তু বারবার দাওয়া দিয়ে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু অলরেডি এই পুলিশের যে সেনাবাহিনীর যে গাড়ি সেগুলো কিন্তু প্রবেশ করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ উত্তেজনা কি হচ্ছে এখানে। এখানে কি এনসিপি টিকে সমাবেশ করতে পারবে নাকি ছাত্রলীগে এই জায়গাটা দখল করবে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। এই মুহূর্তে তুমুল উত্তেজনা কিন্তু রয়েছে গোপালগঞ্জ সদরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক পাশে যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের অপোজিটে যে সড়ক সেই